এই নিরামিষ আলুর দমের স্বাদটা যে কোনো আমিষ আলুর দমের স্বাদকে হার মানাতে পারে। ছোট আলুর দম বানিয়েছি আজকে নিরামিষভাবে, তবে কিন্তু নতুন আলু নয়। এগুলো চন্দ্রমুখী আলু, ছোট সাইজের, সেটাকেও দুটুকরো করে কেটে নিয়েছি। এইবার নুন গরম জলে একটু ভাপিয়ে নেব, সেদ্ধ কিন্তু করব না, জাস্ট 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিচ্ছি। তারপর সেই ভাপিয়ে রাখা আলুগুলোকেই একদম লাল লাল করে হলুদ দিয়ে ভেজে নেব। ভাজতে ভাজতে আলু কিন্তু 50% সেদ্ধ হয়ে যাবে। এবার একটা বাটিতে 2 চামচ আদা বাটা নিচ্ছি, আর কাঁচা লঙ্কার সাথে শুকনো লঙ্কা একসাথে বেটে রাখা ছিল, সেটাই 2 চামচ নিলাম। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি, জল দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। এবার তেলের মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে সুন্দর একটা গন্ধ উঠলে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। এইবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে যেতে হবে। কষাতে কষাতেই অ্যাড করব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়েও ভালো করে কষাবো। টমেটোটা নরম হয়ে গলে গেলে ততক্ষণে মশলাটাও কষে যাবে আর তেলটাও রিলিজ করে দেবে। এবার ভেজে রাখা আলুগুলো দেবো একটু মটরশুঁটি দিয়ে খুব ভালো করে আলুর সাথে এবার মশলাটাকে কষাবো। কষাতে কষাতে দেখবো একদমই আলুর সাথে মশলাটা শুকনো হয়ে এসেছে। এইবার গ্রেভির জন্য জল দিয়ে ফুটতে দেবো, আর সব শেষে দিয়ে দেবো একটু কুচানো ধনেপাতা। এই পর্যায়ে তোমরা নুনটা একবার চেক করে নিতে পারো। এই টমেটো আর ধনেপাতা দিয়ে আলুর দমটা শীতকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আচ্ছা, এবার ঝটপট আমাকে কমেন্টে জানাও তো তোমাদের এই আলুর দমের রেসিপিটা কেমন লাগলো। বাই।